আমি হোম পেজে আসলাম। তো আমি হোম পেজ থেকে এখানে যে উপরে যে নেভিগেশন বারটা আছে এখানে ক্লিক করলাম। এখানে লেখা আছে মেক কোশ্চেন পেপার। হ্যাঁ, মেক কোশ্চেন পেপারে আমি ক্লিক করলাম। মেক কোশ্চেন পেপারে ক্লিক করলে আমাদের একটা পেজ আসবে। সেই পেজটা হচ্ছে এরকম। এই পেজে আমার এখানে মাল্টিপল চয়েস কোশ্চেন ওভারভিউ আছে, ক্রিয়েটিভ কোশ্চেন ওভারভিউ আছে। আমি চাইলে এখান থেকে দেখে নিতে পারি যে আমি আমার এমসিকিউ কোশ্চেন, হ্যাঁ, এসএসসি এর যদি আমি অলে ক্লিক করি, গ্রুপ নেম এবং এসএসসি যদি ক্লিক করি, তাহলে আমি দেখতে পারবো যে এখানে কোন কোন অধ্যায়ে কয়টা কোশ্চেন এমসিকিউ কোশ্চেন আছে। হ্যাঁ, আমি যদি এখানে এসএসসি আবার সিলেক্ট করলাম, সায়েন্সে ক্লিক করলাম, হায়ার ম্যাথের দেখতেছি আমরা এই অধ্যায়গুলোতে এই অধ্যায়ে এই কয়েকটা এমসিকিউ লেখা আছে। সো আমরা এইভাবে আমরা অধ্যায়ভিত্তিক দেখেও নিতে পারি। আর এখানে এখানে আছে হলো ক্রিয়েটিভ কোশ্চেন ওভারভিউ। হ্যাঁ, ক্রিয়েটিভ কোশ্চেন ওভারভিউ আমি চাইলে দেখে নিতে পারি এসএসসির এখানে কয়টা ক্রিয়েটিভ কোশ্চেন আছে। হ্যাঁ, এখানে ক্রিয়েটিভ কোশ্চেন আছে, যেমন আমি যদি অলে ক্লিক করি তাহলে এত ক্রিয়েটিভ কোশ্চেন ওভারভিউ, এখানে অধ্যায়ভিত্তিক এই কয়েকটা ক্রিয়েটিভ কোশ্চেন আছে। সো আমি আর ওয়েট না করে চলুন আমরা একটা কোশ্চেন পেপার কীভাবে জেনারেট করব সেটাই আমরা একটু দেখব। তাহলে চুজ অপশন টু মেক কোশ্চেন। সো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে আমি এখানে বলবে যে এমসিকিউ কোশ্চেন নাকি ক্রিয়েটিভ কোশ্চেন। আমি চাচ্ছি যে এমসিকিউ কোশ্চেন জেনারেট করতে। আপনি যদি চান যে ক্রিয়েটিভ কোশ্চেন জেনারেট করবেন, তাহলে আপনি ক্রিয়েটিভ কোশ্চেন সিলেক্ট করবেন। আমি চাচ্ছি যে এমসিকিউ কোশ্চেন জেনারেট করব। সো আমি এখানে এখানে আমি সাবজেক্ট লেভেল চুজ করলাম এসএসসি, আর হচ্ছে অল জেনারেল ম্যাথ ফর এসএসসি। আর এখানে আমি অধ্যায়গুলো একটু সিলেক্ট করি, যেমন সেট ফাংশন, বীজগাণিতিক রাশি, আর এখান থেকে অনুপাত সমানুপাত সিলেক্ট করলাম, আর এখান থেকে পরিমিতি সিলেক্ট করলাম। সো এই চারটা অধ্যায় নিয়ে আমি আমার স্টুডেন্টদেরকে আমি এক্সাম নিতে চাচ্ছি। সো আমি এখানে কোশ্চেন সিলেক্ট করলাম 30 কোশ্চেন। হ্যাঁ, 30 কোশ্চেন নিয়ে আমি একটা কোশ্চেন পেপার মেক করব 4টে অধ্যায় নিয়ে। তো আমি এখান থেকে 30 কোশ্চেন নিয়ে করে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করলে এখানে এখানে জাস্ট হলো আর 30টা কোশ্চেন আসলো। এই 30টা কোশ্চেন নিয়েই আমি একটা কোশ্চেন পেপার মেক করতে পারি। আপনি যদি চান যে না, এই 30টা কোশ্চেন নিয়ে আমি করব না, আমি করব 10টি কোশ্চেন নিয়ে, সো তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। জাস্ট আমি এটা চয়েস হলো এটা সিলেক্ট করলাম, এটা চয়েস হলো এটা চয়েস হলো। আর যদি আপনি এখানে সিলেক্ট না করেন, তাহলে 30টি কোশ্চেন নিয়ে একটা কোশ্চেন পেপার মেক হবে। আর আমি যদি চাচ্ছি যে না, আমার এইখান থেকে আমি আরও বাছাই করব যে আমি এই কোশ্চেনটা চুজ করলাম, এই কোশ্চেনটা এই কোশ্চেনটা এই কোশ্চেনটা চুজ করলাম, এভাবে আপনি আপনার নির্বাচিত কোশ্চেন দিয়েও আপনি পরীক্ষা নিতে পারেন। সো আমি যাই এখান থেকে আমি এই কোশ্চেন চুজ করলাম। সো আমি এখানে যে কয়টা কোশ্চেন চুজ করছি সেই কয়টা কোশ্চেন নিয়ে আমি কিন্তু আমার স্টুডেন্টদেরকে পরীক্ষা নিতে পারবো। সো এখান থেকে আমার এটা করলাম। সো এখানে দেখেন আমি জাস্ট সিলেক্ট করছি কয়টা, 1টা 2টা 3টা, আমি এটা 4টা 5টা 5 6 7 8 9 10 11 12টা। হ্যাঁ, 12টা আছে। আচ্ছা, আমি একটু বাড়িয়ে দিই, 13 13, হ্যাঁ, 13 14 15টা। হ্যাঁ, 15টা নিয়ে জাস্ট আমি অ্যাবাউট 15টা কোশ্চেন নিয়ে আমি কোশ্চেন পেপার মেক করতে যাচ্ছি। সো আমি জেনারেট কোশ্চেন পেপারে ক্লিক করলাম। জেনারেট কোশ্চেন পেপারে ক্লিক করলে আমাকে একটা লিঙ্ক জেনারেট করে দিবে। জাস্ট এখানে দেখেন অ্যান ইমেল হ্যাজ বিন সেন্ট টু ইউর ইমেল। যেহেতু আপনি এখানে লগ ইন করেছেন, সো আপনার একটা ইমেল অ্যাড্রেস আছে। সো ইমেল অ্যাড্রেসে কিন্তু এখানে একটা লিঙ্ক চলে গেছে, আপনার ইমেল অ্যাড্রেসের লিঙ্ক চলে গেছে। অথবা এখানে দেখেন, যদি আমি এখানে ক্লিক করি তাহলে আমাকে একটু কপি করে লিঙ্কটা কপি করে দিল। সো আমি এই লিঙ্কটা যদি আমার ওয়েব ব্রাউজারে দেই, তাহলে কিন্তু আমি জাস্ট এখানে পেস্ট করছি। অ্যাকচুয়ালি মোবাইল অনেক সময় লিঙ্কটা হয় না। হ্যাঁ, আপনারা যদি ল্যাপটপ ইউজ করেন তাহলে খুব ইজিলি আপনি কিন্তু
এখান থেকে ইয়া করতে পারেন। আমি নেক্সট করলাম, আমি ব্যাক করলাম, আমার দুইটা ট্যাব আছে, আমি এখান থেকে এটা নিলাম। আমি যদি ভিউ কোশ্চেন পেপার যাই, শো অ্যান্সার আছে, জাস্ট ভিউ কোশ্চেন পেপার গেলে জাস্ট ভিউ কোশ্চেন পেপারে যদি যাই তাহলে আমাকে একটা, আমি যে কোশ্চেন পেপারটা 15 কোশ্চেন নিয়ে কিন্তু একটা অলরেডি কোশ্চেন আমার জেনারেট হয়েছে। এটার একটা লিঙ্ক আমার এখানে ইমেল অ্যাড্রেসেও আমার একটা লিঙ্ক চলে গেছে। সো আমি ইমেল অ্যাড্রেস, এখানে পেজটা একটু লোড হতে টাইম নিচ্ছে, আমি একটু দেখি। জাস্ট এখানে আপনি এখানে এখানে একটু ডাবল হয়েছে mcqpractice.com লেখাটা, আমি এটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ, একটু চেঞ্জ করে দিচ্ছি, কম, আর এখানে একটা স্ল্যাশ বেশি আছে, আমি গো করলাম। সো আমি, হ্যাঁ, এখানে দেখেন আমি কিন্তু একটা লিঙ্ক এখানে দিয়েছি, জাস্ট লিঙ্কটা ভিউ করলাম, একটা লিঙ্ক জেনারেট হয়েছে ইউআরএলের মধ্যে। তাহলে দেখেন এখানে 15টা কোশ্চেন আছে। এই 15টা কোশ্চেন, এই লিঙ্কটা যদি আপনি আপনার স্টুডেন্টকে দেন তাহলে কিন্তু সে এই কোশ্চেনটাই দেখতে পারবে, এবং এই কোশ্চেনটা দেখতে পারবে এবং সে অ্যান্সার করে ফিনিশে ক্লিক করবে, অ্যান্সারও দেখতে পারবে এবং আপনার কাছে একটা ইমেল চলে আসবে, যেহেতু আপনি একজন টিচার। হ্যাঁ, এখানে দেখেন নেম অফ দ্য টিচার হচ্ছে কামরুজ্জামান। তার মানে আপনি শিক্ষক হিসেবে লগ ইন করেছেন, তো আপনি একটা কোশ্চেন পেপার জেনারেট করেছেন, আপনি টিচার। সো সেই টিচারের নামটা আছে, জাস্ট এই লিঙ্কটা যদি আপনি আপনার স্টুডেন্টকে দেন তাহলে সে এই কোশ্চেন পেপারটি দেখতে পারবে। সো সো এইভাবে যদি সে সাবমিট করে, ফিনিশে ক্লিক করে, তাহলে কিন্তু সে আপনার ওই স্টুডেন্টের রেজাল্ট সহ কিন্তু এই এক্সামের রেজাল্ট সহ কিন্তু আপনার ইমেলে একটা ইমেল চলে আসবে। সো আপনারা এইভাবে আপনাদের স্টুডেন্টদেরকে পরীক্ষা নিতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে। সো আমি এখানে যদি আমি সেটিংসে যাই, আমি যদি মাই অ্যাকাউন্টে ক্লিক করি, তাহলে আমি দেখাবো যে আমার জেনারেটেড কোশ্চেন পেপার লিঙ্ক, আমার এখানে কিন্তু একটা কোশ্চেন পেপার লিঙ্ক জেনারেট হয়েছে। হ্যাঁ, আমার এর পূর্বে আমি কতগুলো কোশ্চেন পেপার মেক করেছি। হ্যাঁ, এই রিসেন্টলি দেখেন এমসিকিউ কোশ্চেন টাইপ এমসিকিউ, আর এখান থেকে দেখেন এই যে এমসি কোশ্চেনের লিঙ্কটা, আর কোন অধ্যায় নিয়ে আমি কোশ্চেনটা করেছি, চ্যাপ্টার নেমটা এখানে চলে আসছে। এখানে 10:51 বাজে 2 তারিখ আজকে, এই টাইমে আমি এই কোশ্চেন পেপারটা জেনারেট করেছিলাম। আর এখানে ভিউ কোশ্চেন পেপার, আমি যদি ভিউ কোশ্চেন পেপারে ক্লিক করি তাহলে জাস্ট ওই কোশ্চেন পেপারটা চলে আসলো। জাস্ট আপনারা এখান থেকে জাস্ট কপি করে, হ্যাঁ, কপি করে একটা লিঙ্ক আসবে, ওই লিঙ্কটা যদি আপনি আপনার স্টুডেন্টকে দেন তাহলেই আপনি মেসেজ দিয়ে দিতে পারেন, ইমেলের মাধ্যমে দিতে পারেন, আপনি যে কোনো ওয়েতে যদি ওই কোশ্চেন, জাস্ট আমি এখানে পেস্ট করলাম, আমি গো করলাম, তাহলে ওই কোশ্চেন পেপারটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা যেভাবে ফেসবুকে অথবা ইউটিউবে একটা ভিডিও আমার ফ্রেন্ডসকে শেয়ার করি, সেরকম আপনি আমার স্টুডেন্টকে, আপনি টিচার হিসেবে একটা লিঙ্ক শুধু স্টুডেন্টকে শেয়ার করবেন। জাস্ট এই লিঙ্কটা শেয়ার করলে সে যদি ব্রাউজ করে তাহলে একটা কোশ্চেন পেপার পাবে এবং সেই কোশ্চেনে সে অ্যান্সার দিবে। আর এই অ্যান্সার সাবমিট করার পরে, পরীক্ষা শেষে সাবমিট করার পরে জাস্ট একটা জেনারেট হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। জাস্ট আপনি দেখেন আমার কিন্তু আমি যে রিসেন্টলি একটা কোশ্চেন পেপার জেনারেট করলাম, হ্যাঁ, তার একটা কিন্তু লিঙ্ক আমার ইমেলে কিন্তু এইখানে কিন্তু চলে এসেছে অলরেডি। হ্যাঁ, অনলাইন এমসিকিউ কোশ্চেন পেপার লিঙ্ক বাই কামরুজ্জামান। জাস্ট আমার এখানে আপনি দেখেন, এখানে আমার জিমেলে করা ছিল, আমি এই কয়েকটা কোশ্চেন নিয়ে আমি জাস্ট কোশ্চেন পেপার মেক করেছি, এই কয়েকটা চ্যাপ্টার নিয়ে। তাহলে এখানে একটা লিঙ্ক চলে আসছে, এই লিঙ্কটা জাস্ট আমি যদি ক্লিক করি তাহলে কিন্তু সেই একই কোশ্চেন পেপারটা আমি পাবো। যে সেম কথাই আমি এটাও আপনারা আপনার স্টুডেন্টদেরকে কিন্তু ম্যানেজ করতে পারবেন। এখানে জাস্ট লগ ইন করতে বলবে, আমি জাস্ট সাইন ইন করলাম। সাইন ইন তো আমরা সাইন ইন করতে পারি এইভাবে, অথবা আমার ইমেল অ্যাড্রেস দিয়ে আমি লগ ইন করলাম, লগ ইন করি। আচ্ছা, আপনাদেরকে টোটালি সার্কেলটা আমি একটু দেখিয়ে দিই। হ্যাঁ, gmail.com, আমি জাস্ট পাসওয়ার্ড দিচ্ছি। হ্যাঁ, পাসওয়ার্ড দিচ্ছি। সো এখানে লগ ইন হচ্ছে, এখানে একটু সেভ করে দিলাম আমি। আমার পাসওয়ার্ডটা আমার মোবাইলে সেভ থাকুক। সো এভাবে কিন্তু আমি জাস্ট আবার সেই আমার যে ইমেল আছে এখানে যাই, এখানে যেয়ে জাস্ট আমার ইমেলে ক্লিক করি, প্রসিড করি।
প্রসিড করি। এখন কিন্তু লগ ইন যাবে না, এখন কিন্তু কোশ্চেন কিন্তু অলরেডি চলে এসেছে। সো এভাবে এই লিঙ্কটা জাস্ট আপনার স্টুডেন্টকে শেয়ার করবেন, তাহলে সে আপনি একটি পরীক্ষা দিতে পারবে। ওকে, বুঝলে আমাকে ফিডব্যাক অপশন আছে, এই ফিডব্যাক অপশনে যদি আপনারা এই ওয়েবসাইটের ফিডব্যাক অপশনে যদি যান, তাহলে ফিডব্যাকে যদি আপনার প্রবলেমটা আপনি শেয়ার করেন, তাহলে কিন্তু এর অ্যান্সারটাও আপনি পেয়ে যাবেন। আরেকটু বলি, এখানে একটা হেল্প মেনু আছে। এই হেল্প মেনুতে কিন্তু আপনি এখানে অ্যাজ এ টিচার, অ্যাজ এ স্টুডেন্ট কীভাবে এই ওয়েবসাইটটা যে অপারেট করবেন তার সুনির্দিষ্ট ইনস্ট্রাকশন কিন্তু এখানে দেওয়া আছে। আশা করি বুঝতে পেরেছেন। ধৈর্য নিয়ে এই সিস্টেমটা ব্রাউজ করা, এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।